এবার ক্যাফের দিকে নজর রাখবো, কারণ আরজি করে যে ক্যাফে আর সেই ক্যাফেতে তল্লাশিতে বড় সড় তথ্য সিবিআই এর হাতে, যেমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। কারণ এই ক্যাফে থেকে নথি বাজেয়াপ্ত করেছেন সিবিআই আধিকারিকরা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যে ক্যাফের বিষয় প্রসঙ্গ উঠে আসছে, সেই ক্যাফেতে তল্লাশি সিবিআই আধিকারিকদের, আর সেই তল্লাশিতেই বড় সড় তথ্য সিবিআই এর হাতে। ইরন রায়বর্মন রয়েছে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, ঠিক কি কি তথ্য সিবিআই এর হাতে, এই বিষয়ে কোনো আপডেট এখনো পর্যন্ত সিবিআই সূত্রে জানতে পারছো? দেখো, সিবিআই অফিসার যেটা জানিয়েছেন শুধু ক্যাফে সংক্রান্ত বিষয় নয়, ওভারঅল এই তদন্তে যারা যখন এসছেন সেই ইস্যুতে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন এবং বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, কম্পিউটারের হার্ড ডিস্ক সহ ফাইল একাধিক নথি রয়েছে। সেটা কিন্তু ক্যাফের নয়, সেটা ওভারঅল যেখানে যেখানে সকাল থেকে তল্লাশি হচ্ছে সেখান থেকে কালেক্ট করা, সেটাই কিন্তু সিবিআই অফিসাররা সেটা জানিয়েছেন। আরেকটা যে ক্যাফের কথা বলছি, এইখানে যেটা ঈশান ক্যাফে নামে পরিচিত ছিল, অভিযোগ সন্দীপ ঘনিষ্ঠ আফসার তিনি এই ক্যাফেটা চালাতেন। বর্তমানে নাম চেঞ্জ করা হয়েছে, কিন্তু এখনো আফসারই এটা চালান। এবং এই ক্যান্টিনের যে ম্যানেজারের কাজ করেন শশী, তাকে এই মুহূর্তে একাডেমিক বিল্ডিংয়ে ডেকে পাঠানো হয়েছে। এবং ঠিক যে পাশে একাডেমিকের বিল্ডিং, সেই একাডেমিক বিল্ডিংয়ে তাকে এই মুহূর্তে সিবিআই অফিসাররা ডেকে নিয়ে গেছেন এবং সেখানে তাকে জানতে চাইছেন এই সংক্রান্ত ক্যান্টিন কি করে তারা লিজে পেলেন, উইদাউট টেন্ডার পেয়েছেন নাকি টেন্ডার সমেত পেয়েছেন, কি হয়েছিল, এবং সেই সংক্রান্ত বিষয় জানার জন্য কিন্তু সিবিআই অফিসাররা তারা কিন্তু এই যে একাডেমিক বিল্ডিং, সেখানে এই শশী এখানকার যিনি এই মুহূর্তে ম্যানেজার, এবং আফসারের যে ক্যান্টিনটা চালা, এবং আফসারের যে ক্যান্টিন যেটা আগেই তিনি নিয়েছিলেন এই একাডেমিক বিল্ডিং এর পাশে, সেই বিল্ডিং এর যে শশী, তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে, কিন্তু আফসারকে এখনো এখানে আসতে দেখা যায়নি বলেই খবর। বেশ।